which of the following will have an even number of factor? এই প্রশ্নটা করার জন্য তোমরা যদি ক্যালকুলেট করতে থাকো তাহলে কিন্তু তোমাদের পরীক্ষা শেষ হয়ে যাবে। তাহলে এই প্রশ্নটা কিভাবে তোমরা ট্যাকেল করবে এক্সামের হলে? মনে রাখবে যে কোনো পারফেক্ট স্কোয়ার নাম্বারের সবসময় অড ফ্যাক্টরস হয়, মানে নাম্বার অফ ফ্যাক্টরস অড হয় যদি সেটা পারফেক্ট স্কোয়ার নাম্বার। তাহলে পারফেক্ট স্কোয়ার নাম্বারের ক্ষেত্রে কি হবে? অড হবে তোমার নাম্বার অফ ফ্যাক্টরটা। তাহলে এখানে দেখো কোনগুলো পারফেক্ট স্কোয়ার নাম্বার আছে সেগুলো বাদ দিয়ে দিলেই তাহলে তোমরা আনসার পেয়ে যেতে পারো, যদি অপশনগুলো সেরকম দেওয়া থাকে। দেখো এখানে লাস্টে দুটো জিরো আছে, একটা পারফেক্ট স্কোয়ার নাম্বারের লাস্টে দুটো জিরো থাকতে পারে, তবেই তো 10 স্কোয়ার হবে এখানে, তাই না? এখানে যদি অড নাম্বার অফ জিরো থাকতো তাহলে সেটা পারফেক্ট স্কোয়ার নাম্বার হতো না। তাহলে দেখো এখানে দেখো অড নাম্বার অফ জিরো আছে, তাহলে নিশ্চয়ই এটা পারফেক্ট স্কোয়ার নাম্বার না, কারণ এটা কি? এটা 36 ইন্টু কি হচ্ছে 1000। এটাকে যদি আমরা ভুলেও যাই তাহলে শুধুমাত্র 1000টাকে যদি দেখি তাহলে এটা 10 এর কিউব। তাহলে 10 এর কিউবের যদি রুট করো এখানে তুমি একটা 10 বাইরে আসবে, রুট 10 থেকে যাবে। যেহেতু এখানে অড পাওয়ার আছে একটা 10 কি হবে? রুটের ভেতরে থেকে যাবে। তাহলে এটা কখনোই তোমাদের পারফেক্ট স্কোয়ার নাম্বার হতে পারে না। তাই জন্য মনে রাখবে যে কোনো নাম্বারের লাস্টে যদি অড নাম্বার অফ জিরো থাকে সেটা পারফেক্ট স্কোয়ার নাম্বার না। আর পারফেক্ট স্কোয়ার নাম্বার না হলে ইভেন নাম্বার অফ ফ্যাক্টর হবে, আর পারফেক্ট স্কোয়ার নাম্বার হলে অড নাম্বার অফ ফ্যাক্টর হবে। যেহেতু আমার ইভেন চেয়েছে আর এটা যেহেতু পারফেক্ট স্কোয়ার নাম্বার না, তাহলে অপশন নাম্বার 2 হয়ে যাবে কারেক্ট আনসার।